This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, ফের মালদা। এবার ভুট্টা খেতে যুবতীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগে মোথাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সমর মণ্ডল। আরও 5 জনকে জিজ্ঞাসাবাদ। ধৃত সমর মণ্ডলের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কোর্টের। এদিকে দেখুন, কখনো অনুব্রত মণ্ডল, কখনো কাজল শেখ। বীরভূমের রাজনীতিতে এই দুই নাম নিয়ে জোর চর্চা। আচ্ছা, হবে নাই বা কেন বলুন তো? লালভূমে শাসক দলের দুই নেতার শিবিরের দ্বন্দ্বের চোরা স্রোত মাঝে মধ্যে শুনতে পাওয়া যায়। এই পরিস্থিতিতেই আগামীকাল খুব গুরুত্বপূর্ণ বিষয়, বীরভূমে সফরে মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের মুখে জেলা নেতৃত্বকে কি বার্তা দেবেন দলনেত্রী, সেই নিয়েই নেতাদের মধ্যে জোর চর্চা। 2019-এর ভোটে বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রই দখল করে তৃণমূল কংগ্রেস। 5 বছর পর ফের দোরগোড়ায় দিল্লি দখলের লড়াই। লোকসভা ভোটের আগে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভোটযুদ্ধে দলের রণকৌশলও বাতলে দিচ্ছেন দলনেত্রী। 17ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে পারেন বলেও খবর। সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে পাঁচকি চোখ করে তিনি বীরভূম জেলায় এসে বীরভূম জেলায় যারা নেতৃত্বে আছেন তাদের সকলের সঙ্গে হয়তো তিনি একটা মিটিং করলেও করতে পারেন। অনুব্রতহীন বীরভূমে শাসক দলের গোষ্ঠীকন্দল বারবার সামনে আসছে, কারণ ছায়া যুদ্ধে অনুব্রত কাজল গোষ্ঠী। বীরভূমে অনুব্রত কাজলের বিরোধ বহুল চর্চিত। অনুব্রত জেলে যাওয়ার আগে কার্যত কোণঠাসা ছিল কাজল শিবির। কেষ্টমণ্ডলের অবর্তমানে সক্রিয় হয় কাজল গোষ্ঠী। দলের প্রথম কোর কমিটিতে জায়গা পান নানুরের দাপুটে নেতা। জেলা পরিষদের সভাধিপতির আসনেও কাজল শেখ। দলের একাংশের মতে কার্যত মূর্ছে পড়েছিল অনুব্রত মণ্ডলের এই বাহিনী, কিন্তু লোকসভা নির্বাচনের আগে ফের ফোকাসে মমতার পছন্দের কেষ্ট। সম্প্রতি কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেই অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা প্রদর্শনের বার্তা দলনেত্রী। রাজনৈতিক মহলের মতে লোকসভার পরীক্ষার আগে দলের অন্দরে দুই শিবিরের চোরা স্রোত ব্যথা বাড়াতে পারে, কারণ নেত্রীর আস্থা প্রদর্শনের পরই ফের আলোচনায় অনুব্রত। পোস্টার ব্যানারে ধীরে ধীরে ফিরে আসছেন কেষ্টমণ্ডল। আগের 9 সদস্যের কোর কমিটি ভেঙে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। 5 সদস্যের নয়া কোর কমিটিতে নেই কাজল শেখ। আবার নয়া কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা জায়গা পেয়েছে। এক কথায় বছর খানিকের উপর জেল থেকেও তিনি জেলার রাজনীতিতে রয়েছেন। আর তাই বীরভূমবাসীর মনে প্রশ্ন, তাহলে কি জেলবন্দি অনুব্রত মণ্ডলকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল? দিদি যখনই আলোচনা করে, যখনই নির্দেশ দেন, সেটা তো নিশ্চয়ই সবসময় মূল্যবান হয় এবং সবসময় সেইটাকে পাথেয় করে তো আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ি। দিদি সেরকম যদি কিছু নির্দেশ আমাদেরকে দেন, নিশ্চয়ই সেটা অক্ষর অক্ষরে পালন করা হবে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও বলছেন, তো বীরভূম জেলার 30টা গ্রাম পঞ্চায়েত নিরিখে আমি বলতে পারি, বীরভূম জেলায় যে 2টো লোকসভা আসন আছে, 2টো লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। জনমুখী প্রকল্প নিরিখে, উন্নয়নের নিরিখে বাংলায় ভোট হবে। লোকসভার লড়াই নিয়ে বীরভূমের তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসী, যদিও বিজেপির কটাক্ষ। কিন্তু যত চেষ্টাই করুক আর যাই করুক, যে দলটার ঘুম যা ধরে গেছে, মমতা ব্যানার্জি যে কেমিক্যালই ব্যবহার করুক আর যে প্রাগই ব্যবহার করুক, এই বীরভূমের তৃণমূলকে সোজা করার ক্ষমতা মমতা ব্যানার্জির দাদুরও নয়। তা চেষ্টা করে দেখুক, যখন লোকসভার রেজাল্ট বেরোবে তখন উনি তার রেজাল্টটা পাবেন যে কত ধানে কত চাল বীরভূমের ভেতর ঘটে গেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে সিপিএমের তো বৈঠকের সময় কি কার্যকরী? বৈঠকে তো কার্যকরী হয় ভাই, তুই একা খাচ্ছিস, একা খাস না, তোরা ভাগ করে খা। ওদের যে গ্রুপিজম আছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় সব ঢেকে ঢুকে করলেই পারে। পরীক্ষার আগে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে এরকম একটা গণ্ডগোলের মধ্যে ফেলাটা খুব অন্যায় হচ্ছে। এটা মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে না, এটা তৃণমূল নেত্রী হিসেবে তৃণমূল নেত্রীর কাজ হচ্ছে। গরু পাচার তদন্তে 1 বছরের উপর জেলে অনুব্রত মণ্ডল। তাও আজও বীরভূম জেলা সভাপতির পদ অন্য কাউকে দেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্টে জেলবন্দি কেষ্টর উপরই বারবার ভরসা রেখেছেন দলনেত্রী। এই ভরসা দলের অন্দরে কি প্রভাব ফেলতে পারে, সেই জল মাপতে বীরভূমের নেতাদের নিয়ে কি বৈঠক করবেন দলনেত্রী? ক্যামেরায় বিক্রম মণ্ডলের সাথে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। শুধুমাত্র শাসক দলের অন্দরেই নয়, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ঘরেও কিন্তু কোন্দলের ছবি দেখা যাচ্ছে। ইচ্ছা আছে, উদ্যোগ আছে, কিন্তু কাজ করতে পারছেন না, বাধা পাচ্ছেন। এই অভিযোগেই নিজের পদ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত সমিতির বিজেপির শিক্ষা কর্মাধ্যক্ষ। দেবাশিস দাসের ফেসবুক পোস্ট ঘিরে নন্দীগ্রামে কিন্তু আলোচনা তুঙ্গে। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় রয়েছে পদ্ম শিবির, আর ওদিকে কটাক্ষ করেছে তৃণমূল।
2023-এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। শিক্ষা কর্মাধ্যক্ষ হন দেবাশিস দাস। মাস ছয়েকের মধ্যেই কিনা তাঁর মোহভঙ্গ। রাজারামচক হাইস্কুলের শিক্ষক দেবাশিস দাস 2023-এর পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে লড়াই করেন। জয়ী হওয়ার পর শিক্ষকের হাতেই নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব দেয় দল, কিন্তু মোহভঙ্গ। দেবাশিস দাসের অভিযোগ, পঞ্চায়েত সমিতির কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া আক্ষেপ করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। কোনো রাজনীতি ছাড়বো এইসব কথাবার্তা নেই, কিন্তু পঞ্চায়েতের রাজনীতি কর্মপদ্ধতি চলার জায়গায় কোথাও যেন একটু সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। আমার তো অভিজ্ঞতা ছিল না, হতে পারে হয়তো প্রাথমিক অবস্থা, হতে পারে হয়তো আমি মানিয়ে নিতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, ভাবি চিন্তা করি। কারোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও রাজনৈতিক মহলের মতে বিজেপির একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। ক্লাসরুমে তার হাত দিয়ে তৈরি হয়েছে একের পর এক ভবিষ্যৎ প্রজন্ম। রাজনীতির ক্লাসরুমে মানিয়ে নিতে না পারার আক্ষেপ শিক্ষকের। অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এই কয়েক মাসে সেই আশার অনেকটা জায়গা মনে হচ্ছে যে আমার দ্বারা বোধহয় সম্ভব নয় এইসব কাজ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা, সেখানেই পঞ্চায়েত সমিতির বিজেপির শিক্ষা কর্মাধ্যক্ষের প্রকাশ্য বিদ্রোহে স্বভাবতই অস্বস্তিতে পদ্ম শিবির। তাই বিজেপির জেলা নেতৃত্বের আবেদন, বর্তমান রাজ্যে শিক্ষার যে হাল হকিকত, সেখানে শিক্ষিত চাকরি প্রার্থীরা যাদের চাকরি পাওয়া উচিত ছিল, যারা স্কুলগুলোতে আজকে শিক্ষকতা কাজ করতেন, তারা মাসের পর মাস ধরে ধর্নায় বসে আছে। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে আছেন। এসব বিচার বিশ্লেষণ করে ওনার মতামত পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। তবে বিজেপির শিক্ষা কর্মাধ্যক্ষের অভিযোগ সামনে আসতেই আসলে তৃণমূল কংগ্রেস। বিজেপির যা কালচার, বিজেপির যা সংস্কৃতি, বিজেপির যা কৃষ্টি, বিজেপির যা নেচার, তার সঙ্গে ওনার মতো একজন ভদ্র ব্যক্তির সংস্কৃতি কোনোদিন মিলবে না। শুধু এটুকুই বলবো যে মাস্টারমশাই, আপনার বিলম্বে বোধোদয় হয়েছে। রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই হট টপিক। রাজনীতির কারবারিদের মতে লোকসভা ভোটের আগে বিজেপি নেতা শিক্ষা কর্মাধ্যক্ষের প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ দলের বিড়ম্বনা বাড়াতে বাধ্য। ড্যামেজ কন্ট্রোল করতে পারবে পদ্ম শিবির? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।